দুপুরে হঠাৎ করে কি দেখা গেল? হঠাৎ করে দেখা গেল দুপুরে অন্ধকার নেমে এলো। একেবারে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি শুরু হলো। ব্যাপক বৃষ্টি কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি, সল্টলেকের ছবি আপনাদের দেখাচ্ছি। দিনের বেলা, দুপুর বেলা একেবারে মনে হবে যেন সন্ধে হচ্ছে। ব্যাপক বৃষ্টি সল্টলেকে, কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরেই নেমে এলো অন্ধকার। ছবি দেখে বোঝার উপায় নেই যে এটা ভর দুপুর বেলা, কারণ দুপুর বেলায় মনে হচ্ছে যেন সন্ধে নেমেছে। আকাশ একেবারে কালো, আর আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি, তুমুল বৃষ্টি যাকে বলা যায়। সল্টলেকের ছবি তো দেখাচ্ছি, শুধু কি সল্টলেক না, বলছিলাম কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকা। উল্টোডাঙার ছবি দেখুন, উল্টোডাঙাতেও একেবারে ভর দুপুরবেলা ঝেঁপে বৃষ্টি। একদিকে আমরা দেখেছিলাম উত্তরের দুর্যোগ, কিন্তু হঠাৎ করেই দক্ষিণে এভাবে বৃষ্টি, দুপুরবেলায় অন্ধকার নেমে আসা, আর তারপর তুমুল বৃষ্টি উল্টোডাঙা, সল্টলেক, কলকাতার বিভিন্ন প্রান্তে, কলকাতা সংলগ্ন এলাকা, কলকাতা ও কলকাতা লাগোয়া এলাকায়। আরও ছবি দেখাবো, দক্ষিণ কলকাতার ছবি দেখাবো আপনাদের। কসবার ছবি দেখুন, গাড়ির হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে দিনের বেলা, দুপুরবেলাতেই। দুপুরবেলাতেই গাড়ির হেডলাইট জ্বলছে, তার কারণ সন্ধেবেলা বা সন্ধে হচ্ছে যখন, তখন ঠিক এই ছবিটা দেখা যায় রাস্তায়। কিন্তু আজ দুপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। কসবার ছবিটা ঠিক এরকম, কারণ এতটাই অন্ধকার নেমে এসছে যে গাড়ির হেডলাইট জ্বালিয়ে তারপর যেতে হচ্ছে, কারণ এদিক থেকে ওদিক সামনে সে অর্থে দেখার উপায় নেই, এতটাই বৃষ্টি। আর মুষলধারে বৃষ্টি, আর তাতে শহর কলকাতায় জল জমে যায়। ঠনঠনিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। লাগাতার বেশ কয়েকক্ষণ এই বৃষ্টি হয় এবং বেশ কিছুক্ষণের এই বৃষ্টিতে জল জমে যায়। ঠনঠনিয়ায় যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি আসে। উত্তর কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছি। ঠনঠনিয়া কালীবাড়ি এলাকার যে ছবি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। সেই সময়কার ছবিও আপনাদের দেখিয়েছি যে সময় বৃষ্টি হচ্ছিল। ভিআইপি বাজারের ছবিটা একটু দেখি। ভিআইপি বাজারের ছবি, হ্যাঁ, ভিআইপি বাজারেও জল জমেছে। ভিআইপি বাজারে ছবি আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জল জমেছে। যদিও আমরা জানি যে যখনই এরকম পরিস্থিতি তৈরি হয়, প্রশাসনের তরফ থেকে তৎপরতা দেখানো হয় এবং যাতে যত দ্রুত সম্ভব সে জল নেমে যায় সে ব্যবস্থা করা হয়, যাতে সাধারণ মানুষকে কোনো রকম কোনো অসুবিধের মধ্যে পড়তে না হয়। কিন্তু যে ছবিটা দেখা গেল আজ দুপুরবেলা, তা একেবারে অন্য। যেখানে উত্তরে দুর্যোগ দেখা যাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণে আজ দুপুরে মিন্টো পার্কের ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, মিন্টো পার্কের ছবি আপনাদের দেখাচ্ছি। দুপুরের বৃষ্টি, লাগাতার এই বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরে হয় এবং বেশ খানিকক্ষণের বৃষ্টিতে কি অবস্থা। এবং এই যে বৃষ্টি দুপুরবেলা, এবার যে ছবিটা আপনাদের দেখাচ্ছি শহর কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। যদুবাবুর বাজারের ছবি দেখুন, যদুবাবুর বাজারেও বেশ খানিকটা জল জমেছে, কিন্তু দ্রুত যাতে এই জল সরে যায় সে ব্যবস্থাও প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু ছবিটা দেখাচ্ছি। দুপুরেই অন্ধকার নেমে এলো, কিন্তু বর্ষা বিদায়ের বৃষ্টি কি এটা? উত্তরে দুর্যোগ তো আমরা দেখছিলাম, কিন্তু উত্তরে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা এখন আর নেই নাকি? দক্ষিণে কেন এই দুর্যোগ? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এটা কি বর্ষা বিদায়ের বৃষ্টি? কারণ কলকাতা সহ দক্ষিণবঙ্গে এরকম বৃষ্টি আজকে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? আজ ওয়েদার এবার কেমন থাকবে বা আগামী কাল কেমন থাকবে, কি বলছে হাওয়া অফিস? একদমই, বৃষ্টি যেন শেষ হয়েও হচ্ছে না শেষ, অর্থাৎ একেবারে শেষ পর্বে বিদায় লগ্নে
আরও একটি ঘূর্ণাবর্ত। আমরা জানি যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা, সেখানে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আরও একটি অক্ষরেখা রয়েছে একদম ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত। আর এই দুই জোড়া ফলায় বৃষ্টি। পূর্বাভাস আগেই ছিল যে কলকাতা সহ 9 জেলাতে সতর্কতা ছিল এবং সেই সতর্কতা অনুযায়ী আমরা দেখলাম দুপুরেই একেবারে সন্ধে ঘনিয়ে এলো, বৃষ্টি হলো। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 50 থেকে 60 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং এই বৃষ্টি কেটে যাবে। অর্থাৎ এই বৃষ্টি খুব বেশিক্ষণের নয়, 2-3 ঘন্টার বৃষ্টি। এবং তার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই মতো কলকাতা পুরসভার যে হিসাব তা বলছে বালিগঞ্জে সর্বোচ্চ এখনো পর্যন্ত 50 মিলিমিটারের কম, অর্থাৎ 42 মিলিমিটার জল জমেছে। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে নিউজ 18 বাংলার পর্দায় কোথাও কোথাও জল জমে গেছে শহরে। কারণ আমরা জানি কলকাতায় জল নিকাশির অন্যতম মাধ্যম গঙ্গা, আর সেখানে জোয়ার চলছিল 3:20 মিনিটে সর্বোচ্চ জোয়ার ছিল। আর সেই কারণে 1:20 থেকে 5:20 মিনিট অবধি এই লক গেট বন্ধ থাকবে, অর্থাৎ কলকাতার সমস্ত জল যাওয়ার পথ বন্ধ। কাজেই 5:20 পর্যন্ত এই দুর্ভোগ বইতে হবে এবং 5:20 পর থেকে জল নিকাশির যে প্রসেস সেটা ত্বরান্বিত হবে। হয়তো এখন কিছুটা জল নামবে, কিন্তু সব জল সরে যেতে এই লক গেটের যে সময়সীমা, অর্থাৎ 5:20 পর্যন্ত লক গেট বন্ধ রাখার পর যখন খুলে দেওয়া হবে, সেই তারপর কয়েক ঘন্টার মধ্যে এই জল সরে যাবে, এমনটাই জানানো হচ্ছে কলকাতা পুরসভা সূত্রে। তবে এই বৃষ্টি খুব ভারী বৃষ্টি হয়েছে এমনটা নয়, তবে মুষলধারে বৃষ্টি এবং কালো মেঘ করে বৃষ্টি আসায় মনে একটা আশঙ্কাই ছিল যে পঞ্চমীর আগে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টি আবার ফিরে আসছে না তো। না, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সেরকম কোনো সম্ভাবনা নেই। আগামীকাল পরশুও এইরকম বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার, আগামীকালও দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে এরকম আরেক পশলা বৃষ্টি হতে পারে। ভয় পাওয়ার কারণ নেই, খুব বেশি বৃষ্টি হবে না, মাঝারি বৃষ্টি হবে। এবং রবিবার থেকে আবহাওয়ার অনেকটা বদল হবে। আবহাওয়ার বদল মানে একেবারে দক্ষিণ পূর্বের হাওয়ার বদলে, অর্থাৎ দক্ষিণা বাতাসের বদলে। একেবারে বিশ্বজিৎ সঙ্গে থাকো, তোমার কাছে আরো আপডেট নেব। একটু ছবিগুলো দেখাই, যে ছবি দেখাচ্ছিলাম বিভিন্ন প্রান্তের। তবে যেমনটা বিশ্বজিৎ বলছিল, আর কিছুক্ষণ তার মধ্যে প্রশাসন ইতিমধ্যেই কাজ করছে। জল নামানোর যে সব রকম ব্যবস্থা তা কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আবার স্বাভাবিক হবে। প্রত্যেকে ভাবছিল যে পুজোর আগের যে বৃষ্টিটা সেরকম বৃষ্টি কিনা, কিন্তু না, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে না, সেরকম বৃষ্টি নয়। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত উপকূলবঙ্গের জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সংলগ্ন নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে এখন যে বৃষ্টিটা হবে, মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে। দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে, ওখানে কেবলমাত্র 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 3-4 দিন। তারপরে মূলত শুষ্ক আবহাওয়া যেতে পারে এবং দক্ষিণবঙ্গেও আমাদের 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, উত্তরে দুর্যোগ নেই এখন এই মুহূর্তে, দক্ষিণে তাহলে বর্ষা বিদায়টা কবে? এটা কি একেবারে বর্ষা বিদায়ের বৃষ্টি? একদমই বিদায় লগ্নে আবারও বৃষ্টি হচ্ছে এবং তার কারণ বঙ্গোপসাগরে আবার ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশে, এবং সেই কারণেই এই জলীয় বাষ্প প্রচুর ঢুকছে দক্ষিণা বাতাসে ভর করে। এবং এই যে বাজ পড়ছে, প্রচুর বাজ, এই মুহূর্তেও বাজের শব্দ পাচ্ছি আমরা। এই বাজ পড়ার বা বজ্রপাতের কারণ হচ্ছে যে বিহার ঝাড়খণ্ড পর্যন্ত উত্তর পশ্চিমের বাতাস চলে এসছে। বর্ষা বিদায় নিয়েছে বিহার ঝাড়খণ্ডের কিছু অংশ পর্যন্ত। আগামী মঙ্গলবারের মধ্যে অর্থাৎ বাংলাতেও বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়ে যাবে। আর তার ফলে একদিকে যেমন এই উত্তর পশ্চিমের বাতাস কিছুটা দূর পর্যন্ত চলে এসেছে, আর অন্যদিকে দক্ষিণা বাতাস এর যে সংস্পর্শে, এর ফলেই বজ্রপাতের আশঙ্কা বাড়ছে। আগামীকালও এই বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি, তারপর থেকেই হাওয়া বদল হবে। সোম মঙ্গলবার একেবারে পশ্চিমের জেলাগুলি থেকে এই বর্ষা বিদায়ের পর্ব বা শুষ্ক আবহাওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ বিহার ঝাড়খণ্ড পর্যন্ত এসে যেটা আজকে থমকে রয়েছে। এবং সেই কারণেই এই বর্ষা বিদায় পর্ব আগামী মঙ্গলবার থেকে বাংলাতেও শুরু হয়ে যাবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, মৌসুমী বায়ু
আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। আজকে কিছুটা উইথড্রল হয়েছে, আমাদের বিহারের কিছু অংশ হয়েছে, ইউপির পুরোটাই প্রায় হয়ে গেছে এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এইসব অঞ্চল থেকে আমাদের মনসুন উইথড্রল হয়েছে। সিকিম এবং আমাদের ওয়েস্টবেঙ্গলের কিছু অংশ আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মনসুন বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজ ফ্ল্যাশ।